আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আবারও কথা বলছি। আজকে 6 নম্বর ক্লাস। বায়ারকে আপনার বলতে হবে যে তোমার ওয়েবসাইট দেখাও আমাকে, এবং বায়ারকে বলতে হবে ভিডিও বা ইমেজ কোনটা দিয়ে অ্যাড রান করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে পিপল গুগলে সার্চ বিজনেস ডট ফেসবুক স্ল্যাশ অ্যাডস ম্যানেজার দিয়ে আপনি বিজনেস ম্যানেজারে গিয়ে অ্যাডস ম্যানেজারে ক্লিক করে বিজনেস সেটিংসে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে পিপল, এবং এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আমরা অ্যাক্সেসের বিষয়টা আগামীকাল দেখিয়েছি, তারপর আজকে আমরা দেখাতে পারবো খুব সহজে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওভারভিউতে আছি, মানে যেখান থেকে আমাদের অ্যাড রান করতে হয়। তাহলে আমরা ওভারভিউতে আছি, এবং আমরা যদি সেটিংসে ক্লিক করি লেফট সাইডে ক্লিক করবেন, এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন কিছু হেল্পিং সাবজেক্ট আসতেছে। এই যে অল টুলসে ক্লিক করলে আপনারা সেটিংস পেয়ে যাবেন। তাছাড়া নিচে কিছু অপশান পাবেন, বিলিং, পেমেন্ট, বিজনেস অ্যাপস। এই যে বিজনেস সেটিংসে ক্লিক করবেন। তাছাড়া অনেক অপশান আছে, আপনারা দেখতে পাচ্ছেন কমার্স ম্যানেজার সার্ভিস। আমরা একটু ওয়েট করব, কেননা আমরা এখানে অ্যাড দিতে এসেছি। যাই হোক, আমরা আগামী ক্লাসে অ্যাড সেটিংসে অ্যাক্সেস কিভাবে দিবেন তার ডিটেলস দেখিয়েছি। সেই জন্য আজকে আমরা আর সেটা নিয়ে আলোচনা করতে চাই না। আমরা ওভারভিউতে থাকলে এখান থেকে অ্যাড দিতে পারবো। একটা ক্লাস বারবার দেখাচ্ছে, সরি, একটু ওয়েট করুন। তাহলে আমরা দেখলাম আপনি অ্যাক্সেস কিভাবে দিবেন, আগামী ক্লাসে দেখিয়েছি। তারপর আবার আমরা দেখাবো, হয়তো একটু ওয়েট করুন। এই যে সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এখান থেকে আমরা অ্যাক্সেস দিতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে পেমেন্ট সেটিংস সহ অনেক অপশন, এবং নোটিফিকেশন সেটিংসও আছে।
নো পেজ ফাউন্ড। এই যে অল টুলস। অল টুলসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ডাইরেক্টলি অ্যাডস ম্যানেজার আবার একটি অপশানে নিয়ে যাবে এবং আপনি বিজনেস সেটিংস সহ অনেক অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন। যদি এখানে ডাইরেক্টলি অ্যাক্সেস থাকতো ভালো হতো না? এই যে বিজনেস সেটিংসে নিয়ে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিজনেস সেটিংস। এই যে ইনভাইট পিপল নামে যে অপশানটি আছে, এই ইনভাইট পিপলে ক্লিক করুন এবং লোডিং হওয়ার কিছুক্ষণ ইমেল দিয়ে অ্যাক্সেস দিতে পারবেন। তাহলে আমরা এখানে একটা ইমেল দিচ্ছি, যদি সেই ইমেলটা অন্য কারো হয় তাহলে হয়তো আপনি বিপদে পড়তে পারেন। এই যে আমি জিমেলটা দিলাম, টেম্পোরারি অ্যাক্সেস। মেটা স্পোক অ্যাক্সেস। তাহলে নেক্সট করবেন। এইভাবে কিন্তু আপনি অ্যাক্সেস দিতে পারবেন ইনভাইটের মাধ্যমে। পেজটা সিলেক্ট, কনফার্ম সিলেকশন এবং এখানে নেক্সট হচ্ছে। এটাকে বলা হয় অ্যাসেটস।
বিজনেস পোর্টফোলিও। তাছাড়া পিপলে ক্লিক করে কিন্তু আপনি এই যে অ্যাড পিপল উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাসাইন অ্যাক্সেস। এটা যদি আমরা ব্যাক করি, আমরা নিচের ইনভাইট পিপলে ক্লিক করলাম, সে একইভাবে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। হ্যাঁ, এখন টেম্পোরারি অ্যাক্সেসটা কি, এখানে দেখুন বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস ইন্সপাইরেশন, এখানে কিছু কার্ড অ্যাড করতে হবে। এই যে আমি কিছু সিলেক্ট করে ডেট দিলাম, এবং এখানে বলছে ইমেল দেন, দিয়ে এভাবে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আমরা জাস্ট ক্লোজ করে দিচ্ছি। দুইটা জিমেলে অ্যাক্সেস আছে, সেটা এখানে দেখাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আপনি সহজে অ্যাক্সেস দিতে পারবেন এবং অ্যাক্সেস নিতে পারবেন। তাছাড়াও যদি আপনার কোনো কনফিডেন্ট না থাকে, আপনি ইউটিউবে সার্চ দেবেন। আমিও যখন আমার কনফিডেন্ট পাবো না, আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখব বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস কিভাবে দিতে হয়। তাহলে এই অপশানটা কিন্তু আমাদের কাছে সহজ হয়ে গেল। তাহলে অ্যাক্সেস আমরা দিতে পারবো না? অবশ্যই পারবো। অ্যাড পিপলে ক্লিক করে নাম দিবেন বা জিমেইল দিয়ে অ্যাক্সেস অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাড রান করো। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি অ্যাক্সেস দিয়েছি বা আপনি অ্যাক্সেস দিবেন, অ্যাড রান করুন। ওভার 3 ডটে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে ক্লিক। 3 ডট বলতে অল টুলসে ক্লিক। আমরা যেহেতু মোবাইলে কাজ করছি, পিসিতে 3 ডটে ক্লিক। অল টুলসে অ্যাডস ম্যানেজারে ক্লিক করে ক্রিয়েট ট্রাফিক, মানে ওয়েবসাইটে লোক আনা, এটাকে ট্রাফিক বলে। বারবার কারো কাছে দেখানো, মানে আপনার ফেসবুক আইডি বা সেটাই ফেসবুক আইডিতে অ্যাড রান করেছেন আগে, বা যারা আপনার ফেসবুকে ট্রাফিক আছে তাদেরকে আবার আপনার অ্যাডটা দেখানো, এটা হলো রিটার্গেটিং অ্যাড বলে। লিডস ইনফরমেশন নেই, লিডস এর মাধ্যমে সেলস, মানে প্রথম সময় ট্রাফিক অ্যাড দিতে গেলে ওয়েবসাইট না থাকলে শুধু প্রোডাক্ট আছে, তাহলেও এঙ্গেজমেন্ট অ্যাড রান করা যাবে। ট্রাফিক সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক। তাহলে এখন আমরা কি বললো, ট্রাফিক সিলেক্ট করে, তাহলে এ পর্যন্ত আমরা বুঝলাম তো নাকি? লিড মানে প্রথম অ্যাড, প্রথম অ্যাডে ওয়েবসাইট না থাকলেও আপনি অ্যাড রান করতে পারবেন। তাহলে আমরা যেহেতু কাজ করছি না ক্লায়েন্টে, তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর লোডিং হচ্ছে, অল্প একটু ওয়েট করতে হবে। আপনারা হয়তো জানেন অ্যাড কিভাবে দিতে হয়, আমি তারপরও একটা অ্যাড রান করছি। আপনারা কনফিডেন্ট পাবেন। অ্যাক্সেস ইনফো নিড,
গো টু অ্যাকাউন্ট ওভারভিউ। তাহলে আমরা গো টু অ্যাকাউন্ট ওভারভিউতে চলে গেলাম। এই যে এখন আমরা ওভারভিউতে আছি, মানে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আমরা পেজটাকে সিলেক্ট করি নাকি, এখানে বলছে অ্যাড ফোন নাম্বার। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আমরা লোকেশনটা দিয়ে দেই। আমরা 72 নাম্বারটি দিয়েছি এবং এটার জন্য কনফার্মেশন কোড পাঠিয়েছি। আমাদের একটু ওয়েট করতে হবে, এই জন্য আমরা একটু ওয়েট করব। তাহলে আমরা এটি ভেরিফাই করে ফেলেছি। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করছি। ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। ট্রাফিক সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে। এখানে দেখাচ্ছে রিকমেন্ডেড সেটিংস। তাহলে এখন আমাদের মেসেজে যেতে হবে। যেটা আছে সেটাই থাকবে, আপনি ম্যানুয়াল ভাবেও দিতে পারবেন। সরি, আবার কেটে গেল। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। বেরিয়ে দাও। দিয়ে আমরা অ্যাকশন রেখে ট্রাফিক সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। এখন আমরা রিকমেন্ড সেটিংস রেখে কন্টিনিউ করলাম। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনও দিতে পারেন। ক্যাম্পেইনের নাম আছে, ক্যাম্পেইনে একটা নাম দিবেন। অনেক বড় নাম দেখাচ্ছে, আপনি চাইলে এই যে রিকমেন্ড সেটিংসটাকে ম্যানুয়াল ট্রাফিক দিতে পারেন। আমরা যাই হোক একটা অ্যাড দিয়ে দেখছি, ক্যাটাগরি ইয়োর অ্যাডস। আমাদের মেসেজ যা বলবে আমরা সেটাই করব। ঠিক আছে, লোকেশন এগুলো তো দিতে হয়, ডেলি বাজেট দিবেন নাকি
টোটাল বাজেট দিবেন, এগুলো দিতে হয়। যেহেতু এগুলো কিছুই নাই, ক্যাটাগরি এখানে 4টি ক্যাটাগরি দেখাচ্ছে। আমরা এমপ্লয়ির জন্য অ্যাড দিতে এসেছি, এমপ্লয়ি সিলেক্ট করলাম। এবার প্রশ্ন হচ্ছে কান্ট্রি। আমরা একটু খাড়া করি। হ্যাঁ, এখন আমরা দেখতে পারবো লোকেশন। কান্ট্রি বা লোকেশন দিতে হবে আমাদের চুজ করে। আমাদের এখানে দেখা যাচ্ছে না, এটাই সমস্যা। মোবাইলে মনে হয় না আমরা অ্যাড দিতে পারবো। এই যে লোকেশন দেখা যাচ্ছে। আমরা একটা লোকেশন চুজ করে দিয়ে দিব। যাই হোক, যেহেতু আমাদের সময়ের জন্য আমরা ফ্রেন্ডস সিলেক্ট করে দিয়ে দিলাম। কি ফ্রেন্ডস, বাংলাদেশ অ্যান্ড ফ্রেন্ডস দেখাচ্ছে। লোকেশন দেওয়ার পরে আমরা
আবার আমাদের খাড়া করতে হবে, কারণ আমরা একটা অপশন দেখতে পাচ্ছি না। এই যে ব্ল্যাক সাইডটা যদি আমরা সরাতে পারি তাহলে হয়তো আমাদের কাজে লাগবে না। ব্ল্যাক সাইডটা আমাদের সরাতে হবে। আবারও একটা ড্রাফট হয়ে গেল। আমরা তাড়াতাড়ি ওখানে যাব। ম্যানুয়াল ট্রাফিক কন্টিনিউ। ব্ল্যাক সাইডটা যদি আমরা সরাতে পারি, লোকেশন দিব, তাহলে দিয়ে আমরা নেক্সট করব। এখন হচ্ছে আমাদের অ্যাডের কাজ। আমরা প্রথম অ্যাড রান করার সময় প্রোডাক্টের ইমেজ থাকলে আমরা দিতে পারবো। নিউ ট্রাফিক অ্যাড। এখানে পেজটাকে সিলেক্ট করতে হবে। তিনটি পেজ এখানে আসতে হবে না? এই যে পেজটাকে সিলেক্ট করে নেন। ক্রিয়েট অ্যাড, এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েট অ্যাড রেখে আমরা সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল ইমেজ এবং কালেকশন দিতে পারবেন। এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করে অ্যাড ইমেজ, এবং আপনি ভিডিও দিতে পারবেন। এই যে আমাদের পেজে কোনো ইমেজ নাই, এর জন্য আপনি ছোট্ট একটা কাজ করবেন।
তাহলে আমরা একটা ভিডিও সিলেক্ট করি। অ্যাড মিডিয়া, এই যে এখন আমরা কোথায় ছিলাম, এই যে অ্যাড মিডিয়া, গিয়ে আমরা অ্যাড ভিডিওতে দেই। যদি আমরা পেজে কোনো ভিডিও পাই, এখন ভিডিওর ইউআরএল দিতে হবে। শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করে এই যে লিঙ্কটাকে দিয়ে পেজে ক্লিক করি। পেজে ক্লিক করলে ভিডিও পেয়ে যাব না, পেয়ে যাব। এই যে একটা ভিডিও আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে জুম করুন। যখন কোনো কিছু দেখতে পাবেন না, অরিজিনাল ভিডিও দিয়ে নেক্সট করলাম। কোনো ফিল্টার দিবেন কি? টেক্সট, তাহলে আমরা টেক্সট ইমপ্রুভমেন্টটা দিয়ে দেই। তাহলে আমরা নেক্সট করলাম। বদলা ভেবে দিই। তাহলে আমাদের মিডিয়া কমপ্লিট, তাই না? এখন প্রাইমারি টেক্সট, অ্যাডের অ্যাবাউট। প্রাইমারি টেক্সট টেল পিপল, লোকজনকে বলুন হোয়াট ইউর অ্যাড ইজ অ্যাবাউট, আপনার অ্যাডের অ্যাবাউট কি। তাহলে আমরা টাইটেলটাই দিচ্ছি ফ্রিল্যান্সিং সার্ভিস
এই যে আচ্ছা এখানে ফ্রিল্যান্সিং কোর্স আমি টাইটেলটাকে দিয়ে দিলাম। এখন হচ্ছে হেডলাইন, প্রোডাক্টের হেডলাইন। হেডলাইন বুঝেন তো, হেডলাইনে আপনি কিওয়ার্ড দিতে পারবেন। ইনক্লুড হেডলাইনে আপনি কিওয়ার্ড দিতে পারবেন। তার মানে আমাদের একটা কিওয়ার্ডের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস। কমা দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং টিপস। তাহলে আমরা হেডলাইনটা দিয়ে দিলাম। এখন হলো ডিসক্রিপশান। আপনারা তো ডেসক্রিপশান বোঝেন। প্রোডাক্টের নাম সাপোজ টি শার্ট, টি শার্টের অনেক ডেসক্রিপশান আপনি সার্চের মাধ্যমে পেয়ে যাবেন। আমরা এটাকে পাতাল করি। যে কোনো প্রোডাক্টের ডেসক্রিপশান আপনি সার্চের মাধ্যমে পেয়ে যাবেন। ডেসক্রিপশান, সাপোজ আমি একটা ডেসক্রিপশান দিচ্ছি। এই ডেসক্রিপশানটাকে আমরা দিয়ে দিলাম। কল টু অ্যাকশন বাটন, অবশ্যই আমাদের কল টু অ্যাকশন বাটন দিতে হবে। এখানে আছে অ্যাপ্লাই নাও, কন্ট্যাক্ট আস। অর্ডার নামটাই আমরা দিতে পারি। যখন প্রোডাক্ট নিয়ে কাজ করব এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। অর্ডার নাও। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইটের ইউআরএল আমরা কোথায় পাবো? আমাদের ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় আমরা ইউআরএল পেয়ে যাব। অবশ্যই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে। ডিসপ্লে লিঙ্ক, এখন আপনি ডিসপ্লে লিঙ্ক হিসাবে প্রোডাক্টের লিঙ্কও দিতে পারবেন। তার মানে আমরা ফেসবুকের লিঙ্কটাও দিতে পারবো। প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্ট বোঝেন তো নাকি? আপনি যে ফেসবুকে পোস্ট করছেন ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন। অবশ্যই এসব আমাদের ক্লায়েন্ট থেকে নিতে হবে। তাহলে আমি লিঙ্কটা কপি করলাম, এই যে ডিসপ্লে লিঙ্কে দিয়ে দিবেন।
এই যে এখানে দেখুন নান কল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইভেন্ট। এখানে হোয়াটসঅ্যাপ দেওয়াটাই ভালো না, এখনো আমরা বাজেট দেই নাই। আচ্ছা দেখছি কীরকম হয়। ওয়েবসাইট ইভেন্ট সেট আপ। আচ্ছা আমি সেট আপে ক্লিক করে সেট আপে আমরা নেটস কোনো অ্যাডে দেখাবো। এখানে আমরা ইউআরএল প্রমোটার দিয়ে দেই। এটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে ট্র্যাকিং করতে পারেন। আপনি বিজনেস ম্যানেজারে বসে ওয়েবসাইটের ডিটেলস দেখতে পারবেন। বাজেট, আচ্ছা আমরা বাজেট মনে হয় আগে ছিল, সমস্যা নাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজটা কিভাবে শো করবে। এই যে আপনি চাইলে এটা বদলেও দিতে পারবেন। বিভিন্ন সাইজ আছে, এই সাইজে এটি ভিডিও আকারে শো করবে প্রোডাক্টটি। তাহলে আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। এই যে কার্ড দেখাচ্ছে, কার্ডে আমরা না দিয়ে নেক্সট। কার্ড অ্যাড করার নাই বিধায় এটি আমরা পাবলিশ করতে পারবো না। এভাবে অ্যাড দিতে হয়। এখন আমাদের ডিটেলস দেখতে হবে। আপনি ডেইলি বাজেট, টোটাল বাজেট দিতে পারবেন। স্টার্ট ডেট, ইন ডেট, লোকেশন, বয়স, কোন বয়সের লোকেরা আপনার অ্যাডটি দেখতে পারবে। এটা কমন সেন্স, যেগুলো গুগল অ্যাডসে আমরা দেখতে পারি। এখন হচ্ছে থ্রি ডটে ক্লিক করে লোকেশন আমরা ফিল্টারিং করতে পারি। ইন্টারেস্ট, লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ দেব, যেগুলো আমি বললাম না আগের ক্লাসে আমরা ছেড়ে এসেছি ওগুলোই। এবং সেকেন্ড পেজে গিয়ে স্টার্ট ইন ডেট সেট আপ, ডেমোগ্রাফি, বয়স এবং
প্রোডাক্টের নাম সিলেক্ট করে শপ আর অল টাইম সিলেক্ট, সাজেশন মোর সিলেক্ট, অডিয়েন্স বেশি, রেজাল্ট ভালো হয়। ল্যাঙ্গুয়েজ ম্যানুয়াল ভাবে দেওয়াটাই ভালো। প্লেসমেন্ট, কোন কোন প্লেসমেন্টে আপনি আপনার অ্যাডটি দেখাবেন। এই যে এটাকে আমি আবার ব্যাক করে এডিট করে দেখাচ্ছি। সরি, একটু রিফ্রেশ হচ্ছে। আমরা একটু ওয়েট করি। এটাকে বলা হয় অ্যাড সেট বা অ্যাড গ্রুপ। এই যে আমরা ব্যাকে ক্লিক করলাম। আমরা ক্লায়েন্টের কাজে আমরা মোবাইলটাকে খাড়া করে রাখবো যাতে আমরা ডিটেলসটা দিতে পারি। এই যে এখানে অ্যাড সেটআপ, এই যে দেখুন অনেকগুলো অপশান আছে। ল্যাঙ্গুয়েজ, এটাকে যদি আমরা অন করি, এখানে থাকে একটা ডেস্টিনেশনাল লিঙ্ক। আসতেছে না, রিফ্রেশ হচ্ছে তো, এত তো সময় লাগে না। যাই হোক, অ্যাড খুবই কম আছে, আর বেশি নাই। ইনস্টাগ্রাম বাদে অল ওয়ার্ল্ড অ্যাড দিতে হলে ব্রাউজে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট। পুরো পৃথিবীতে যদি অ্যাড দিতে চান, এটা ওয়ার্ড হয়ে গেছে, ওয়ার্ল্ড হবে। কান্ট্রি সিলেক্ট, অলে ক্লিক করে নেক্সটে ক্লিক, সিলেক্ট পেজ। সিঙ্গেল ইমেজ অ্যাড মিডিয়াতে ক্লিক করে ক্যানভা থেকে ডিজাইন করেও আপনি দিতে পারবেন। ডিজাইন ইমেজের সাইজ আছে। অ্যাডস রান ডিটেলস,
এই যে ওয়েবসাইট দিয়েও অ্যাড রান। গোল আপনার লক্ষ্য। এই যে শো মোর অপশানে ক্লিক করা লাগতো, একটু প্রবলেম। ডাইনামাইক ক্রিয়েটিভ কন্টিনিউ। এই যে এখানে বাজেট আছে, শিডিউল আছে, সব আছে। সাপোজ আমরা বাজেট দিলাম, এখানে বাজেট দেওয়াই আছে 20 ডেট, এটা ডেইলি বাজেট $20। আমরা চাইলে দেখতে পারি স্টার্ট ডেট, ইন ডেট সব আছে, বললাম না। আজকে সাপোজ কয় তারিখ, 4 তারিখ না, আমরা আগস্ট 2024 6 তারিখে অ্যাড রান করলে পরের মাসে এই যে অডিয়েন্স সাজেস্ট, এটা হলো অপশনাল, দরকার নেই। এখন হলো ডেমোগ্রাফি, বয়স 18 থেকে 65 আছে, আপনি চাইলে কমাতে পারবেন। জেন্ডার, অল জেন্ডার দেওয়া আছে, আপনি চাইলে জেন্ডার চেঞ্জ করতে পারবেন। বললাম তো সব আছে। প্লেসমেন্ট, 2টি প্লেসমেন্ট দেওয়া যায়। শো মোর অপশন, এগুলো ডিটেলস তো আমরা সবাই জানি। যে কোনো অ্যাডসে যে ডিটেলসগুলো মাস্ট বি লাগে সেগুলো হচ্ছে এগুলো। প্লেসমেন্ট যা আছে তাই থাকবে, কোনো প্রকার এডিট হবে না। লার্ন মোরে ক্লিক করার দরকার নেই। আমরা এটা নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাডটি বুঝতে পারেন বা ভালো লাগে বা কোনো কিছু দেওয়া হয়নি এমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অ্যাড নিয়ে কাজ করছি, আবারও একটা অ্যাড আমরা দিতে পারি বা দেওয়ার ক্লাস আসতে পারে। এই জন্য আপনাদের সবাইকে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।